আজকে কি বাজার করলাম আর কিউটির জন্য ওষুধ দিলাম। কিউটি অনেক অসুস্থ, চলেন যায়। হাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তো সকাল সকাল ঘুমেতে উঠে চলে গেলাম বাজারে যাইয়া একটু পেঁয়াজের দাম কম দেখে ব্যান গাড়িতে প্রায় 2 কেজি 4 কেজি ওষুধ কিনলাম। আর কিউটি অসুস্থ হয়ে পড়ছে, যেহেতু অনেক দিন প্রায় 10-12 দিনের মতো অন্য এক বাসায় ছিল। এই বাসায় আসার পরে দেখি যে প্রায় ভালোই অসুস্থ হয়ে গেছে। তো ওষুধ নিলাম। আমার ঘরে আগে ওষুধ ছিল, এই ওষুধটা দেখাইয়া তারপর এখানে ওষুধ নিলাম। আর একটু প্যাডে সমস্যা দেখা দিছে, তো সেজন্য তো ওখান থেকে আবার কিউটির জন্য মাছ নিলাম। ওষুধ কেনা শেষে মাছ কিনলাম কিউটির জন্য, ওখানে কুটাইতে দিয়েছি। তারপরে একটু সবজির দোকানে চলে গেলাম, ওখান থেকে প্রায় 2 লিটারের মতো লিকুইড দুধ নিছি। আর এই যে কলা নিতেছি, দেখেন কাঁচা কলা, আর একটা পাকা কলা আছে, ওইটা দেখে কাঁচা কলাটা নিলাম, ভালো লাগলো। তো ওখান থেকে নিয়ে আসলাম। আসার পরে হলো যে মনোহারির দোকানে আসলাম। মনোহারির দোকানে হলো একটা ফুড কালার নিছি এই ভাইয়ের দোকান থেকে। তো আমি আবার একটু দুষ্টামি করতেছি, সেজন্য উনি হাসতেছে। তারপর ওই মনোহারির দোকানের কেনাকাটা শেষ করে একটু সকালের নাস্তা নিব আমি, কারণ আস্তে নাস্তা খাবো। তো সেজন্য এখানে আমি যে পরোটা বাজতেছে, তো পরোটা আর ডাল ভাজি নিয়ে বাসায় চলে আসলাম। তো ওগুলা রেখে কিউটির একটু ওষুধ খাওয়াবো, কারণ কিউটির খাবার সকালেই দিছিলাম। তো সেজন্য এখন ওষুধটা আমি রেডি করব। এই যে দেখেন, এটা সিপ্রোসিন। এটা যখন প্যাডে কোনো ট্রাভেল দেখা দেয় তখন এই দুইটা ওষুধ একসাথে খাওয়াইতে হয়। এই যে আমি লিকুইডটা নিয়ে নিছি। এখন হলো এই যে আরেকটা ওষুধ আছে, এই যে দেখেন একই প্যাকেটের ভিতরে দুইটা ওষুধ থাকে। এটা এই যে যত পরিমাণ পানি তত পরিমাণ হলো ওষুধ নিতে হয়, অর্ধেক অর্ধেক নিতে হয় আর কি। এই যে দেখেন, এটা ভালো করে আমি হাতে মিক্স করে নিতেছি যাতে ওষুধটা মিক্স হয়, সেজন্য এভাবে করে নিতেছি। নিয়ে আমি এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে, মিক্স হয়ে গেছে। এখন আমি এই যে এই সিরিজটার ভিতরে ভরে নিব ওষুধটা, ভরে নিয়ে তারপরে আমি খাওয়াবো। এই যে দেখেন একটু একটু করে ওর মুখে দিয়ে ওরা আমি আস্তে আস্তে খাওয়াবো। এই যে দেখেন এইভাবে দিতেছি। ও খাইতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর খাইতেছে। একটু একটু করে আমি দিতেছি, কোনো তাড়াহুড়া করা যাবে না। ও যতটুকু খায় ওভাবেই আমি সুন্দর করে দিয়ে ওরে খাওয়াইয়া শেষ করব পুরোটা ওষুধ। এই যে আমি আমার পরিমাণ মতো নিছি। এটা আপনার পেটে পাতলা পায়খানা যখন হয় তখন এই সিপ্রোসিন ওষুধটা খাওয়ানো হয়। এটা বাচ্চাদের ওষুধ, এটাকে বিড়ালের বাচ্চাকেও দেয়, এটা মানুষও খায়, ছোট বেবিদেরকে এটা খাওয়ায়। তো সেটাই আমি হলো এই কিউটিরে যখন সুই দিতে নিয়ে গেছিলাম ভ্যাকসিন, তখন আমি কীভাবে খাওয়াইতে হয়, কি করতে হয়, তখন ওই ডাক্তারের কাছে আমি জিজ্ঞেস করছিলাম। তো খাওয়ানো শেষ, উনি বলছে এভাবে খাওয়াবেন, ওই পরামর্শ নিয়ে ওষুধটা আমি খাওয়াইতেছি। তো আলহামদুলিল্লাহ, আগেও একটা ওষুধ প্রবলেম ছিল, ওই যে দেখলেন হাতে একটা ওষুধ, দুইটা ওষুধ এখানে দেখছেন, সেই ওষুধটা দেখায় এটা আমি আনছিলাম। তো কিউটির জন্য আমি 2 রকমের মাছ নিছি। এই যে দেখেন তেলাপুয়া মাছ, আরেকটা মাছ নিছি আমি ওইটা। আর এখানে হলো আমি আজকে রান্না করবো, এই মাছটা ভিজাইছি, এই যে ফ্রিজে দুধটা রেখে দিতেছি। আর ওই যে মাছ তেলাপুয়া মাছ, আর হলো ওইটাকে কি বলে, চাপিলা মাছ নিছি কিউটির জন্য, ওগুলো আমি ফ্রিজে রেখে দিলাম। আর এখন হলো আমি 2টা ডিম সিদ্ধ করলাম আর 2টা রুটি নিছি, নিয়ে এখন হলো আমি নাস্তা খাবো, কারণ আমি নিজেও অসুস্থ, ওষুধ খাবো, সেজন্য নাস্তা তাড়াতাড়ি খাইতে হয়। আমি এমনিতে সকালবেলা নাস্তা তাড়াতাড়ি খাই না, কিন্তু যেহেতু আমি অসুস্থ সেজন্য আমি একটু সকালে নাস্তা খেয়ে ওষুধটা খাওয়ার জন্য ট্রাই করি। আর এই যে কিউটি দেখেন আমার এদিক দিয়ে ওদিক দিয়ে এসে ডিস্টার্ব করতেছে, ডিস্টার্ব না খেলাইতেছে। ওরও ক্ষুধা লাগছে, ওর খাবার তো বসাইলাম দেখলেনি, পাতিলার ভিতরে ওর খাবার সিদ্ধ বসাই দিয়ে আসছি মাছটা ধুয়ে আগে, যেন ওরে আমি খাবারের পরেই ওরে খাবারটা দিতে পারি সেজন্য। তো এই যে আমার খাবার আমি খাইতেছি আস্তে আস্তে, আর কিউটির সাথে কথা বলতেছি, কারণ বাসায় কেউ নাই সেজন্য আমি আর কিউটি বাসায়। তো এই যে কিউটির মাছও হয়ে গেছে, এই যে দেখেন ওরে একটা কাগজের ভিতরে দিছি, ও প্লেটের ভিতরে দিছিলাম, ও খায় না, সেজন্য ওরে আবার কাগজের ভিতরে দিছি। তো সবাই ওর জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।